ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুক ব্লসমস। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 1 দ্য বুক অফ নেচার ডিটেলড টেক্সট, পেজ নাম্বার 6 অ্যান্ড 7। চলো তাহলে পড়া শুরু করি। লেসন নাম্বার 1 দ্য বুক অফ নেচার। বুক অফ নেচার মানে প্রকৃতির বই, নেচার মানে প্রকৃতি, বুক মানে বই। লিখেছেন জওহরলাল নেহেরু। লেটস স্টার্ট। এখানে আমরা পণ্ডিত জওহরলাল নেহেরু সম্বন্ধে কিছু কথা জেনে নেব। দেখো এখানে জওহরলাল নেহেরুর পিকচার দেওয়া রয়েছে। চলো দেখি কি লেখা আছে, পড়ি। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং ছিলেন প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতবর্ষের। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, অর্থাৎ তিনি যেমন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ঠিক তেমনই স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে এখানে আমরা জওহরলাল নেহেরুর একটা পরিচয় কিন্তু পেয়ে গেলাম। এরপর দেখো কি বলছে, হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে আমরা কি কি উল্লেখ করতে পারি? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আর অটোবায়োগ্রাফি, এগুলো তার উল্লেখযোগ্য লেখা। ডিউরিং দ্য লেট 1920s হি রোট আ সিরিজ অফ লেটার্স। দেখো 1920s মানে হচ্ছে 1920 থেকে 1929 পর্যন্ত সময়। লেট 1920s মানে হচ্ছে এই 1929-এর কাছে পিঠের সময়, অর্থাৎ 1928 বা 1929 এরকম। এই সময় তিনি অনেকগুলো চিঠি লিখেছিলেন। কাকে লিখেছিলেন না? টু হিজ ইয়ং ডটার ইন্দিরা, অর্থাৎ তার ছোট মেয়ে বা অল্প বয়সী মেয়ে ইন্দিরাকে। টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। কি শেয়ার করতে, কি বিনিময় করতে? না তার ধারণা, চিন্তা ভাবনা এবং জ্ঞান তার সাথে ভাগ করতে। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম যে তার মেয়ের নাম কি ছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীকে তিনি সেই সময়ে চিঠি লিখতেন 1920s-এ। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter, এবং এই চিঠিগুলোই পরবর্তীকালে একত্রিত করে, কম্পাইল্ড মানে একত্রিত করে একটা বই করা হয়। একটা বই করা হয়, যে বইটার নাম দেওয়া হয়, টাইটেল মানে শিরোনাম, যে বইটার শিরোনাম দেওয়া হয়েছিল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, অর্থাৎ একটি বাবার তার মেয়েকে লেখা চিঠি। ঠিক আছে, এখানে ফাদার জওহরলাল নেহেরু আর ডটার ইন্দিরা গান্ধী। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক, এবং আমরা এখন যে পাঠ্যটা পড়ব, যে পাঠ্য বিষয়টা, সেটা কিন্তু ওই বইয়েরই উদ্ধৃতাংশ। চলো শুরু করি এবার পড়া। লেটস রিড ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসাথে থাকি, তুমি প্রায়শই আমাকে প্রশ্ন করো নানা বিষয়ে, এবং আমি সেগুলোর উত্তর দিতে চেষ্টা করি। তাহলে এখানে ইউকে, ইউ হচ্ছে ডটার ইন্দিরা গান্ধী, আই হচ্ছে জওহরলাল নেহেরু। তারা যখন একসাথে থাকতেন তখন ইন্দিরা গান্ধী নানা বিষয়ে প্রশ্ন করতেন এবং জওহরলাল নেহেরু সেগুলোর আনসার দিতেন। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। এখন যেহেতু তুমি মুসৌরিতে এবং আমি আছি এলাহাবাদে, সেই জন্য আমাদের এই ধরনের কথোপকথন হচ্ছে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. সেই জন্য আমি কি করতে যাচ্ছি না, আমি লিখতে যাচ্ছি সময় করে বিভিন্ন ধরনের গল্প। কোন বিষয়ে? না আমাদের পৃথিবীর বিষয়ে, এবং পৃথিবীর
বিভিন্ন দেশের বিষয়ে, যেগুলো ছোট হতে পারে বা বড় হতে পারে, কিন্তু যেগুলোতে আমাদের পৃথিবীটা বিভক্ত। অর্থাৎ সমগ্র পৃথিবীর গল্প এখানে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে করতে যাচ্ছেন। ইন্দিরা গান্ধী কিন্তু এই সময় খুবই ছোট। ইন্দিরা গান্ধী জন্মেছিলেন 1917 সালে, তাহলে বুঝতেই পারছো 1920s তিনি অনেকটাই ছোট। তো তার কাছে এই গল্পগুলো জওহরলাল নেহেরু করতে যাচ্ছেন। তার ছোট্ট মেয়ে ইন্দিরার কাছে তিনি সমগ্র দেশের কাহিনী চিঠির আকারে তুলে ধরছেন। এরপর দেখো কি বলছে, You have read a little about English history and Indian history. তুমি অল্প কিছু পড়েছো কি বিষয়? ইংলিশ হিস্ট্রির বিষয় এবং ইন্ডিয়ান হিস্ট্রির বিষয়, অর্থাৎ ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতের ইতিহাস সম্বন্ধে পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো আ বিগ কান্ট্রি, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থস সারফেস। তাহলে ইংল্যান্ডের হিস্ট্রি পড়েছো, কিন্তু ইংল্যান্ড কি না, ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ। লিটল আইল্যান্ড মানে হচ্ছে একটা ছোট্ট দ্বীপ। আর কি পড়েছো না, ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছো। কিন্তু ইন্ডিয়া কি না, ইন্ডিয়া যদিও একটা বড় দেশ, কিন্তু তা হলেও সেটা পৃথিবীর আয়তনের তুলনায় খুবই ছোট। আর্থস সারফেস মানে পৃথিবীর পৃষ্ঠতল বা আয়তন, পৃথিবীর পৃষ্ঠতলের তুলনায় খুবই ছোট। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it. অর্থাৎ আমরা যদি জানতে চাই এই পৃথিবীর বিষয়ে, তাহলে অবশ্যই আমাদের কি নিয়ে ভাবতে হবে না, আমাদের ভাবতে হবে, কি ভাবতে হবে না, সমস্ত দেশের কথা, যত দেশ পৃথিবীতে আছে এবং অল দ্য পিপলস অর্থাৎ যত মানুষ পৃথিবীতে আছে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অর্থাৎ যারা এখানে বাস করে, অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন। এবং অবশ্যই শুধুমাত্র সেই দেশের কথা ভাবলে চলবে না যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। তাহলে আমরা যদি পৃথিবীর সম্বন্ধে জানতে চাই, আমাদের সবকটি দেশ এবং সেখানে বসবাসকারী সমস্ত মানুষের কথা জানতে হবে। এইভাবে জওহরলাল নেহেরু ইন্দিরাকে পৃথিবী সম্পর্কে পরিচয় দিচ্ছেন। এরপর দেখো, I am afraid I can only tell you very little in these letters of mine. আমি চিন্তিত, অ্যাফ্রেড মানে চিন্তিত বা ভীত, কি আমি এই সমস্ত চিঠিতে তোমাকে খুবই অল্প কিছু বলতে পারবো। আমি যে চিঠিগুলো লিখছি সেগুলোতে অল্প কিছু বলতে পারবো। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল। কিন্তু এই অল্প কিছুই আমি আশা করি তোমাকে আকৃষ্ট করবে পৃথিবীকে সম্পূর্ণভাবে চিন্তা করতে। তাহলে চিঠিতে অল্প কথা বললেও সেই অল্প কথায় ইন্দিরাকে সমগ্র পৃথিবী সম্বন্ধে জানতে আকৃষ্ট করে তুলবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং সমস্ত মানুষকে আমাদের ভাই এবং বোন ভাবতে সাহায্য করবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. এবং যখন তুমি বড় হবে, গ্রো আপ মানে বড় হওয়া, এবং পড়বে, কি বিষয়ে পড়বে না, পৃথিবী সম্বন্ধে এবং পৃথিবীর মানুষের সম্বন্ধে নানা গল্প পড়বে বিভিন্ন মোটা বইতে। অর্থাৎ যখন তুমি বড় হয়ে পৃথিবী এবং পৃথিবীর মানুষের সম্বন্ধে মোটা বইতে নানা কাহিনী পড়বে, and you will find it more interesting than any other story or novel that you may have read. তখন সেটাকে তোমার অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। কিসের থেকে? বিভিন্ন গল্প বা উপন্যাস যেগুলো তুমি পড়েছো তার থেকে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। You know, of course, that our earth is very, very old. Millions and millions of years old. অর্থাৎ তুমি জানো আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ এবং লক্ষ বছর পুরনো। মিলিয়ন্স মানে লক্ষ। অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট। এবং সেখানে অনেক অনেক বছর ধরে কোনো পুরুষ এবং মহিলা বাস করতো না।
বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, এবং সেখানে কোনো মানুষ আসার আগে ছিল একমাত্র প্রাণীরা। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, এবং সেখানে কোনো প্রাণীরা আসার আগেও এমন একটা সময় ছিল যেখানে এখানে কোনো প্রাণীর অস্তিত্বই ছিল না। এক্সিস্ট কথার অর্থ অস্তিত্ব থাকা বা বিদ্যমান থাকা। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and men to be without them. এবং সত্যি এই পৃথিবীকে কল্পনা করা খুবই কঠিন, যেটা বর্তমানে পরিপূর্ণ। কিসে পরিপূর্ণ? না সমস্ত রকমের প্রাণী এবং মানুষে পরিপূর্ণ, সেটাকে তাদের ছাড়া কল্পনা করাটা খুবই কঠিন। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই সম্পর্কে পড়াশোনা করেন এবং এই সমস্ত বিষয় সম্পর্কে অনেক চিন্তাভাবনা করেন, তারা বলেছেন যে সেখানে এমন একটা সময় ছিল যখন পৃথিবী ছিল খুব উষ্ণ। টু হট মানে খুব উষ্ণ বা গরম। কাদের পক্ষে? না যে কোনো প্রাণীর পক্ষে, প্রাণীর বসবাসের পক্ষে খুব গরম ছিল, যে কারণে কোনো প্রাণী সেখানে বাস করতো না। এটা কারা বলেছেন? বিভিন্ন বিজ্ঞানীরা এবং যারা এই সমস্ত নিয়ে পড়াশোনা করেন তারা আমাদেরকে বলেছেন। দেখো তারপর কি বলছে, অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমালস, উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। এবং আমরা যদি তাদের বইগুলো পড়ি এবং বিভিন্ন পাথর নিয়ে, রক্স মানে পাথর নিয়ে আমরা যদি পড়াশোনা করি এবং ফসিলসগুলোকে আমরা যদি বুঝি, তাহলে আমরা দেখব যে সেটা কিন্তু এমনই ছিল। ফসিলস কি? দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, অর্থাৎ পুরনো বিভিন্ন প্রাণীর দেহাবশেষ। তাহলে আমরা সেই সমস্ত বিজ্ঞানীদের বই যদি পড়ি, বিভিন্ন পাথর নিয়ে যদি পড়াশোনা করি এবং ফসিলস যদি বুঝি, তাহলে দেখব যে এটা কিন্তু তেমনই ছিল। এবার দেখো ওয়ার্ড নেস্টে কী কী আছে। অ্যাকাউন্টস, ডেসক্রিপশন অফ ইভেন্টস, বিভিন্ন ঘটনার বর্ণনা। ইনহ্যাবিটেড, লিভড ইন আ প্লেস, অর্থাৎ একটা জায়গায় বসবাসকারী। মিলিয়ন, 10, 100,000, অর্থাৎ যাকে আমরা বলি লক্ষ। এখানেই আমাদের টেক্সট শেষ হয়ে যাচ্ছে। আমরা পরের দিনকে এক্সারসাইজগুলো করব। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো।